আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের উদ্যোগে একটি মিছিল হচ্ছে এবং এটি কিন্তু জাতীয় জাদুঘরের সামনে যেখানে শহীদি সমাবেশ করেছিল সেই শহীদি সমাবেশ শেষে কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছেন এবং জাতীয় জাদুঘর থেকে কিন্তু শাহবাগ অভিমুখে তারা এগিয়ে যাচ্ছেন এবং শাহবাগ অতিক্রম করে তারা যেমনটি জানিয়েছেন বাংলা মোটরের দিকে তারা এগিয়ে যাবেন এবং তাদের যেই দাবিগুলো মূলত হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল এবং তারা একই সাথে আজকের এই শহীদি সমাবেশে কিন্তু গত জুলাই আন্দোলন এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডের সময় নিহত শহীদের সদস্য পরিবাররা এছাড়াও গত এছাড়াও এতে রয়েছে শাপলা চত্বরে নিহত হওয়া শহীদ পরিবারের সদস্যরা এই পিলখানা শাপলা এবং জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যরা আজকে উপস্থিত হয়েছেন এই শহীদি সমাবেশে এবং এখান থেকে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। অতিক্রম করে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এই যে শহীদ ইনকিলাব মঞ্চে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই মিছিলটি এবং এই মিছিলটি কিন্তু কিছুক্ষণ আগে জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে কিন্তু বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং শাহবাগ অতিক্রম করে
এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এই বিক্ষোভ মিছিলটি, এবং তারা যে বিষয়গুলো বলছিলেন এই সমাবেশ থেকে বিকেলে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু 4 দফা দাবি উত্থাপন করেছেন এই ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র রয়েছেন শরীফ ওসমান হাদি। তিনি যে 4 দফা দাবি উত্থাপন করেছেন সেখানে কিন্তু তিনি 100 দিনের আলটিমেটাম দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং যেখানে জুলাইয়ের যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করার জন্য কিন্তু তারা 100 দিনের আলটিমেটামটি দিয়েছেন কিছুক্ষণ আগে, এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে, এরপর আদালতের মাধ্যমে এবং সর্বশেষ রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে। এর জন্য কিন্তু সর্বমোট 100 দিনের আলটিমেটাম তারা দিয়েছেন, অর্থাৎ আগামী 5ই আগস্ট হতে আরও যে 103 দিন রয়েছে এই 103 দিনের মধ্যে কিন্তু তারা 100 দিনের একটি আলটিমেটাম ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। সেই ঘোষণার মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে তারা বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন বলে কিন্তু জানিয়েছেন। এর পরবর্তী সময়ে তারা যে বিষয়টি বলছে, দ্বিতীয় যে দাবিটি তারা করছিলেন শাপলা গণহত্যায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিশন গঠনে তারা বলছিলেন, সেই দাবিটি তারা করছিলেন। তৃতীয় যে দাবিটি আজকে করেছেন ইনকিলাব মঞ্চের এই সমাবেশ থেকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে, এবং তারপর তাদের যে সুপারিশগুলো তারা করেছেন সুপারিশমালা কিন্তু সেই বিষয়ে স্পষ্টভাবে বিচারের কথা তারা উল্লেখ করেছেন। এবং সর্বশেষ যে দফাটি তারা বলছিলেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ করতে হবে। এই 4টি দাবি কিন্তু করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, এবং তিনি যে বিষয়টি বলছিলেন আগামী 100 দিনের মধ্যে অর্থাৎ তারা 100 দিনের আলটিমেটাম তারা ঘোষণা করেছেন, এবং 100 দিনের মধ্যে কিন্তু যদি কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা সচিবালয় মার্চ টু সচিবালয়ের উদ্দেশ্যে এগিয়ে যাবেন বলে কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু শাহবাগ অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছেন এই শহীদ সমাবেশ শেষে যেই বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু শেষ করার পরে ফ্রেম ঠিক আছে। Está